আর এখানে লেখা রয়েছে দেবাঙ্গন ওল্ড এজ হোম F29 নিউ গড়িয়া হাউজিং কোঅপারেটিভ কলকাতা 7,94,000। নমস্কার প্রিয় দর্শক, আবার একটা নতুন পর্ব। আর এই পর্বে মন্দির মঠ এসব নয় বা কোনো অন্য ধরনের কিছু উপস্থাপন নয়, এটা একদম একটি বৃদ্ধাশ্রম, তাও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। আমি অরূপ, যারা নতুন দেখছেন আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি, আপনাদের স্বাগত জানাচ্ছি নিউ গড়িয়া একটি বৃদ্ধাশ্রমের শাখা থেকে। দক্ষিণ কলকাতার একটি অঞ্চল নিউ গড়িয়া, মানে স্টেশন নিউ গড়িয়া, তার স্টেশন সংলগ্নই এই বৃদ্ধাশ্রম, নাম দেবাঙ্গন। কিভাবে আসবেন নিউ গড়িয়া স্টেশন? সবাই আসতে পারবেন শিয়ালদা দক্ষিণ শাখায়, আসতে বেশিক্ষণ সময় লাগবে না। বাঘা যতীনের পরের স্টেশন নিউ গড়িয়া, শিয়ালদা থেকে 5 টাকা। আর স্টেশনে নেমে হেঁটেও চলে আসতে পারেন। আর টোটো বা এইসব কেউ আসবে না, কেননা তাদের যদি ধরেন একটু বেশি ভাড়া নিয়ে নেবে। হেঁটে আসাটাই ভালো। রিক্সা যদি বলতে পারেন, রিক্সাকে চেনাতে হবে ঠিক মতো। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে সুকান্ত মঞ্চ, নিউ গড়িয়া কোঅপারেটিভ স্থান। খুবই স্বল্প মূল্যের একটি বৃদ্ধাশ্রম এবং এখানে যাবতীয় ব্যবস্থা খুবই ভালো। আসুন পর্বটা শুরু করে আপনাদের সমস্ত জিনিস দেখাবো, এখানকার ব্যবস্থাদি আর অন্যান্য তথ্য। নমস্কার, দেখছেন নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। আপনারা শিয়ালদা থেকে এখানে এসে যে বেরোবেন, বেরিয়ে ডান দিকে ঘুরে যাবেন। ডান দিকে ঘুরে সামনে এগিয়ে যাবেন। এগিয়ে গেলে 3 মাথা মোড় পড়বে। এই 3 মাথা মোড়ের সামনে এসে এই যে সোজা আপনার বাঁ দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটাই হলো নয়াবাদের দিকেই যাচ্ছে। আপনাকে এখান থেকে এগিয়ে গিয়ে একটা টোটো স্ট্যান্ড পাবেন যেটা নয়াবাদ যায়। আপনি ওখানে উঠবেন না, ওখান দিয়ে একটু হেঁটে চলে আসবেন ল্যান্ডমার্ক সুকান্ত মঞ্চ নিউ গড়িয়া কোঅপারেটিভ হাউস। এই যে সুকান্ত মঞ্চের সামনে যে বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে, আমি সোজা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে এই যে দেখছেন সুকান্ত মঞ্চ, বাঁ দিক দিয়ে এসে এরকম এগিয়ে আসবেন। এগিয়ে এসে এরকম 4 মাথা মোড় পড়বে। আপনি আবার বাঁ দিকে ঘুরে যাবেন। ঘুরে গিয়ে আরেকটু সোজা এগিয়ে যাবেন, আরেকটা এরকম 4 মাথা মোড়। সেটা কোনো দিকে না গিয়ে সোজা আরেকটু এগোবেন। এগোলেই গন্তব্যস্থল পেয়ে যাবেন। অ্যাড্রেস হচ্ছে F29। এটা মাথায় রাখবেন, F29 বাড়ির নাম্বার। যেমন আমি সোজা ওই সুকান্ত মঞ্চের পাশে এগিয়ে বাঁদিকে ঢুকে আবার বাঁদিকে টান নিয়ে সোজা এগিয়ে আসতে হবে। সামনে 4 মাথা মোড় এসে এই সামনে পাবেন, দেখুন বিল্ডিংটা হচ্ছে নীল কালারের, আর সামনেই দেখবেন লেখা রয়েছে দেবাঙ্গন। আর এই হচ্ছে পরিবেশ। সামনে এরকম একটা বাড়ি, কে দাস বিজয়া দাস বলে, দেখে নিন বাড়িটা। এই বাড়ির উল্টো দিকে আপনাদের এই হচ্ছে আমার গন্তব্যস্থল। এখানে লেখা রয়েছে টুডুমণি কিরণ F29, লেট অশোক ব্যানার্জি, ভারতী ব্যানার্জি, মুকুর ব্যানার্জি এবং চৈতালি ব্যানার্জি।
আর এখানে লেখা রয়েছে দেবাঙ্গন ওল্ড এজ হোম F29 নিউ গড়িয়া হাউজিং কোঅপারেটিভ কলকাতা 7,94,000। এই দেখছেন এই যে ইউনিটটা, এটা কিন্তু গ্রাউন্ডেই আবাসিকরা থাকেন, ওপরে রেসিডেন্ট পারপাস ব্যবহার হয় ওপরটা, আর গ্রাউন্ড ফ্লোরটাই রেসিডেন্ট, এই গ্রাউন্ড ফ্লোরটাই আবাসিকদের জন্য ব্যবহার হচ্ছে। আর এর আর একটা বিল্ডিং আছে, আপনাদের নিয়ে যাব। আপাতত এই যে ফার্স্ট বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি, যেমন এখান দিয়ে নেম প্লেট রয়েছে, এখানে বেল আছে, বেল টিপলে ওখানে লোক ভেতর থেকে সাড়া দেবে বা চলে আসবে, আপনাদের আপ্যায়ন করবে। আর আমি গেট দিয়ে এখান দিয়ে ঢুকবো, যেমন এন্ট্রি নিচ্ছে, এন্ট্রি নিয়ে যেমন এখানে যেমন একটি হুইল চেয়ার রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখানে ভিজিটিং আওয়ার্স 10টা থেকে 12টা, দুপুর থেকে 4:30 ও 6:30টার মধ্যেই দেখা যায়। নিস্তবতা অবশ্যই পালন করতে হবে। আর এ হচ্ছে সামনে ঢুকেই ঘর, এখানে 3টে বেড রয়েছে শেয়ারিং এ। আর এখানে একটা দেখছেন 3টে শেয়ারিং এ রয়েছে 3জনের, এখানে একটা টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ঘড়ি হচ্ছে ওয়াল, আর এখানে ফ্যান রয়েছে। এখানে একজন শুয়ে আছেন শয্যাশায়ী। এই একটি ঘর। আর এই পাশে ঢুকেই যেমন একটা ডাইনিং টেবিল পাবো। নমস্কার, আজ সকাল সকাল চলে এসেছি দেবাঙ্গন বৃদ্ধাশ্রম নিউ গড়িয়া শাখা। আর সকালবেলা একটু আমি চা পান করব, চা দেওয়া হয়েছে, চা বিস্কুট, এটা পান করে আপনাদের সব কিছু প্রদর্শন করব। আপনারা আমার সঙ্গে থাকবেন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। নমস্কার। সকালবেলা এসেই দেখলাম একজন ব্লাড কালেক্টর এলেন, একজন বয়স্ক মানুষের ব্লাড কালেকশন করছে, তার একটু ছবি তুলে নিলাম। তা এরকম আসে, হেলথ চেক আপ করে যায়, এরকম যাবতীয় প্রয়োজন হলেই অন কল চলে আসে। এখানে আপনাদের দেখাবো নেবুলাইজার কিভাবে দেয়া হচ্ছে, সেটাও আসবে, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, ওনার নেবুলাইজার দেয়া হচ্ছে এখন। দেখুন এরকম ভাবে নাকি গোজা রয়েছে। এই একটা যেমন একটা রুম, এই রুমটাই আপনাদের দেখাচ্ছে। এই রুমটা ফাঁকা আছে এখনো, দেখুন এই বেড ফাঁকা, এখানে একজন রয়েছে, আর এটাও বেডটা ফাঁকা। একটা টিভি আছে, ওপরে ফ্যান রয়েছেন, এটা যেমন উইন্ডো এবং মসকিউটো নেট কিন্তু লাগানো রয়েছে যাতে মশার উপদ্রব না হয়। এখানে দেখুন, আর এখানে একটা আলমিরা রয়েছে। এই রুমটা 3 শেয়ার, আপাতত 2টো সিট ফাঁকা আছে। আর এই পাশে আরেকটা রুম রয়েছে, এই রুমে যেমন এটা ডবল শেয়ারে 2 শেয়ারে রয়েছে, এখানে 2জন রয়েছেন, একজন ডাইনিং স্পেসে গিয়ে আহার করছেন প্রাতরাশ। আর যেমন টিভি, এখানে কিছু স্মৃতি রয়েছে ফটো ফ্রেমে। আর এই যেমন ভদ্রমহিলা জলযোগ পান করছেন, খই কলা আহার করছেন।
কি আহার করছেন? খই, দুধ, কলা? খই, দুধ, কলা আহার করছেন? আচ্ছা, আপনার নাম? রঞ্জিতা সাহা। রঞ্জিতা সাহা। কোথায় থাকেন? কোথায় আমার না, বাড়ি বাড়ি কোথায়? দমদম। দমদমে, নাগের বাজার। আচ্ছা, কতদিন আছেন এখানে? হ্যাঁ, কতদিন আছেন এখানে হ্যাঁ? 4 বছর পূর্ণ হয়ে পাশে পড়লো। 4 বছর হয়ে গেল? 5 বছর চলছে? হ্যাঁ, 5 বছর চলছে। আচ্ছা, বাড়ির কেউ আছে? ছেলে বউ আছে। আছে। আসে তো তারা? হ্যাঁ, আসে, তারা আসে, খোঁজ নেয় তো? আচ্ছা, ভালো লাগছে এখানে? এত বছর হয়ে গেল তো ভালোই লাগছে তো? না লাগতো আমার বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্য ভাড়া বাড়ি গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুবিধা হচ্ছিল, চলে এসছে, আচ্ছা, মেয়ে নিয়ে এসছে। তাই আপনি এখানে আছেন আবার? ফ্ল্যাট হয়ে গেলে কি আবার চলে যাবেন না এখানে থাকবেন? হ্যাঁ, ফ্ল্যাট হয়ে গেলে কি আবার চলে যাবেন না এখানেই থাকবেন? আশা আছে তাই। আচ্ছা আচ্ছা, ইচ্ছা আছে তাই। আচ্ছা, এমনি সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে তো এখানে? আচ্ছা, ভালো থাকবেন। সে উপরওয়ালা রাখাবে। আচ্ছা, ঠিক আছে, উপরওয়ালা তো অবশ্যই দেখবে। কোনো ক্ষমতা আছে? না না, ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকার। আচ্ছা, এই হচ্ছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসে আপাতত 4 জন আবাসিক দেখতে পাচ্ছেন, যারা টেবিলে আজকে ব্রেকফাস্ট নিচ্ছেন। এদেরকে ম্যাগি এবং একটা করে মিষ্টি দিয়ে সার্ভ করা হয়েছে। খুব সুন্দরভাবে একসঙ্গে বসে এনারা আজকের রাতরাশ সম্পন্ন করছেন। এই দেখছেন এখানটা ডাইনিং স্পেস, ওইদিকে হচ্ছে টয়লেট রয়েছে, এখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা, এখানে একটি আয়না রয়েছে, এদিকে টয়লেট আপনাদের দেখাবো, ওটা যেমন ওদিকে কিচেন। আর এইখানে একটা সিঙ্গেল রুম, এটা সিঙ্গেল রুমে একজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন, এনার ক্যাথিড্রাল ইউজ হচ্ছে, আর ওনাদের মেডিকেল যে মেশিন, নিউমোলাইজার রয়েছে, এ সমস্ত ইউজ হয় ওনার। দেখুন, মেডিকেল আইটেমও রয়েছে ওনার, যেগুলো ইউজ হয়। খুব ভালো হলো। আপনি কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো একটু আছি। নামটা বলবেন? আমার নাম রেণুকা মিত্র। রেণুকা মিত্র। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সুদক্ষিণা বি, বৈষ্ণব ঘাটায়। বৈষ্ণব ঘাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কতদিন আছেন? আমি বৈষ্ণব ঘাটায় তো 50 বছর ছিলাম। হ্যাঁ, ওখানে 50 বছর, এখানে? এখানে তো বোধহয় 3 বছর হলো বোধহয়। 3 বছর হ্যাঁ। হতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর এমনিতে ভালো আছে। কত বয়স হলো? 87। 87 হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, এখানে পরিবেশ ভালো লাগছে তো? হ্যাঁ, পরিবেশ ভালো লাগছে, তবে একটু বোর ফিল করি একা। একা? আমরা সবাই তো না না, আপনার তো সঙ্গী সাথী পাচ্ছেন, গল্প গুজব তো একটু করতেই পারবেন। সঙ্গী সাথী পাচ্ছি, সবই হচ্ছে, কিন্তু বয়স জনিত যে হ্যাঁ, বয়স হচ্ছে তো একটু শারীরিক এর জন্য ধরুন যে সবাই একটু কানে যে মানে শুনছি কম, হ্যাঁ বা হ্যাঁ, চোখে দৃষ্টি একটু কমে আসছে, চোখে একটু কমে যাচ্ছে। বয়স জনিত হবেই। হ্যাঁ, হবে। এই হচ্ছে, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর ওই যে বেরোতে পারি না। বেরোতে পারছেন না? না। আচ্ছা, ওনারা যারা আছেন এখানে সব আপনাদের যত্ন করে তো? হ্যাঁ সব দেখাশোনা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, সবাই আচ্ছা। দেখাশুনো করে আমাদের সবাই। ঠিক আছে, ভালো থাকলেই ভালো। হ্যাঁ, আমাদের নমস্কার। 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 নমস্কার, আচ্ছা, আপনার নামটা আগে বলুন। আমার নাম শ্যামলী বিশ্বাস। শ্যামলী বিশ্বাস। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি কোথায়? ওইখানে
হ্যাঁ, আপনার দেশের বাড়ি বিবাহের পর আপনার বাড়ি কোথায়? বিবাহের পর যাদবপুর, এখনো আছে যাদবপুর, আমি জানি না, অনেকদিন যাই না বলতে আচ্ছা গেলে। আচ্ছা আচ্ছা। এইখানে আপনার নিজের ইত্যাদি। এখন ভালো লাগছে তো, এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, এখানে তো খুবই ভালো বলতে গেলে। আমরাই আচ্ছা। আমরাই দুষ্ট। কতদিন হলো এখানে আছেন? তা হয়েছে অনেকদিন। আমি এইখানেই পাশে, এই যে ভরত কবিরাজের বাড়ি, হ্যাঁ। আবার হাজবেন্ড চৈতন্য কলেজের অধ্যাপক ছিলেন। আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, অধ্যাপক ছিলেন। আচ্ছা আচ্ছা। চিনতে পারবেন, যাকে বলবেন তারাই চেনে। এখানে খুব পপুলার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম করা ছিলেন। খুব নাম করা ছিলেন। যাই হোক, এখানে ভালো উনি থাকবেন। কিছুদিন আগে মারা গেছেন। তাই? সেইটাই আমার এখন পুড়ে খাচ্ছে, খুব পুড়ে খাচ্ছে। একটু বয়স কত হলো আপনার? আমার বয়স কত হয়েছে? 80-র কাছে? 60, 70-এর কাছাকাছি হয়তো হবে। আচ্ছা আচ্ছা। মনটা একটু খারাপ লাগছে নাকি? ভীষণ ভালো ভীষণ লাগে। মনটা খারাপ হয়ে গেছে। সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করে, ওই শুয়ে থাকার মতনই আমি। সঙ্গী সাথী আছে, গল্প গুজব করবেন একটু। গল্প গুজব তো করি, এই তো হ্যাঁ। ওরা আগে যেতে হবে করেছি। এখন আমার আর ভালো লাগছে না, মিনতি আছে, এরা আচ্ছা। আছে, সবাইদের সাথে তো আর আর কি। এমনি আগে আপনার কি ভালো লাগতো? গান টান ভালো লাগতো? গান, কবিতা এসব চর্চা ছিল? চুটিয়ে করেছি। তাই? হ্যাঁ। ও, এখন আর কিছু পারবেন না? হ্যাঁ, দিলে বই সামনে থাকলে নিশ্চয়ই পারবো। বই দেখে বলতে হবে, নাচ তাই তো? গান, আমার ওপরের দিদি সে নাচতো, গান করতো, আমি গান ও। করতাম। নাচ ইত্যাদি। গান আবৃত্তি এগুলো সবই করতেন তাহলে একসময়? আবৃত্তি, হ্যাঁ। আচ্ছা। যে মহিলা সমিতির মেম্বার ছিল। ও, এই আর কি। এটা দেখছেন টয়লেট। টয়লেট যেমন কোমোড আছে, গিজার তো রয়েছে, একটা উইন্ডো রয়েছে, এই হচ্ছে ট্যাপ। শেয়ারিং টয়লেট এনাদের। আচ্ছা, এই পাশে আর একটা টয়লেট রয়েছে। দেখুন, এখানে র্যাক রয়েছে, বেসিন রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, আর এই ভেতরে ঢুকে যেমন কোমোড, এমনি শাওয়ার আছে। আচ্ছা, আমি অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি, আমার তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার পরিচয়টা প্রথমত একটু জানাবেন। দেবাঙ্গন বৃদ্ধাশ্রম, হ্যাঁ। গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি বৃদ্ধাশ্রম এবং 12.5 বছরের সংস্থা এই দেবাঙ্গন বৃদ্ধাশ্রম। আমরা শুরু করি প্রথমত নিউ গড়িয়া থেকেই। তো সেই এই বৃদ্ধাশ্রমগুলো এক এক করে তারপরে আমি বাড়াই। আমার নাম প্রিয়াঙ্ক সেনগুপ্ত। আচ্ছা। প্রথম ব্রাঞ্চ শুরু করি আমি নিউ গড়িয়ায়, অর্থাৎ নিউ গড়িয়া স্টেশনের খুব কাছেই নিউ গড়িয়া হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। এটি অত্যন্ত সুন্দর একটি কমপ্লেক্স, হাউজিং কমপ্লেক্স। ওখান থেকেই একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, এরপরে আমি বৃদ্ধাশ্রম করেছি সোনারপুরে, সেটি একটি বাগান বাড়ি। তারপরেও এছাড়াও আমাদের রয়েছে মুকুন্দপুর এবং লেকটাউনে। আচ্ছা। লেকটাউনের ব্রাঞ্চ 1 নভেম্বর, অর্থাৎ এই কয়েকদিন পরেই ওপেনিং। আপনার এই যে নিউ গড়িয়া যে ব্রাঞ্চটা, এটাই হচ্ছে প্রথম। এখানকার কিরকম অ্যাকোমোডেশন এবং অ্যাকোমোডেশনটা কেমন? মানে সব রকমই আছে আমাদের। একটা রুমে 4 জন, 3 জন, 2 জন, সিঙ্গেল, সব ধরনের অ্যাকোমোডেশনই আমাদের রয়েছে। আচ্ছা, এমনি রুমগুলোতে কি কি ব্যবস্থা আছে? ব্যবস্থা বলতে প্রতিটা রুমেই ওয়াল ফিটেড এলইডি টিভি লাগানো, প্রত্যেকের আলাদা আলাদা আলমায়রা আছে, আলাদা খাট, তোশক, গদি ইত্যাদি। প্রত্যেকটা বাথরুমেই মডার্ন অ্যামিনিটিস, অর্থাৎ ওয়াল মিক্সচার, কমোড শাওয়ার, গিজার, বাথ শাওয়ার সবকিছুই এখানে রয়েছে। আর এখানে যে আবাসিকরা থাকছেন, এনাদের প্রথমত হচ্ছে ক্লদিং ব্যাপারটা কিভাবে হয়? জামা কাপড় দেওয়া সেটা তো বাড়ির লোকেরাই দেন।
হ্যাঁ, এবং কাঁচার ব্যাপারটা? কাঁচার Washing? ব্যাপারটা আমাদের লোকেরাই সপ্তাহে 2 দিন বা 3 দিন করে কেচে দেয় প্রত্যেকেরই জামা কাপড়। এছাড়া যদি জলে ধোয়ার কথা কেউ বলেন, অনেকেই বাসি জামা কাপড় আজকেরটা মানে সকালে ছাড়ার পর ধুয়ে দিতে বলেন। আচ্ছা, সেগুলো আমার 3-4 জন অ্যাটেন্ডেন্ট রয়েছে এই বিল্ডিং এ, প্রায় প্রতিটা বিল্ডিং এ, তো তারাই এগুলো ব্যবস্থা করে। আর এমনি মেডিকেলটা? মেডিকেল তো একদম সামনেই আমাদের ডক্টর আছেন, ডক্টর আচ্ছা। এবি মন্ডল। যে কোনো এমার্জেন্সিতেই উনি আসেন। ডক্টর আছেন, নার্স আছেন, এছাড়াও আমার পুরনো যারা অ্যাটেন্ডেন্ট, সিনিয়র অ্যাটেন্ডেন্ট, তারা অক্সিজেন দেওয়া, নেবুলাইজ করা এগুলো তারা জানে, অক্সিজেন চালানো। সেই জন্য মেডিকেলের জায়গাটায় কোনো অসুবিধে হয় না। এছাড়াও মেডিকেল ইকুইপমেন্টস যেগুলো হ্যাঁ, ইন কেস অফ এমার্জেন্সি অত্যন্ত প্রয়োজন, যেমন হসপিটাল বেড, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, পালস অক্সিমিটার, বিপি চেক করার মেশিন, সুগার চেক করার আকুচেক মেশিন, এই সমস্ত ইকুইপমেন্টসই আমাদের রয়েছে। আচ্ছা। আর আবাসিকদের ফুডিংটা কিরকম হয়? ফুডিংটা 4 বারের খাবার আমরা দিই প্রতিদিন। সকালে চা বিস্কিট 7টায়, 8:30টায় ব্রেকফাস্ট। এক এক দিন এক এক রকম, কোনো একঘেয়ে ব্যাপার একেবারেই নেই। কোনোদিন ডালিয়া, কোনোদিন চাউমিন, কোনোদিন সুজির উপমা, কোনোদিন চিড়ের পোলাও, এইভাবে। তাদের ঘুগনি। হেলথের ব্যাপারটা ফলো করা হয়? health অবশ্যই, ব্যাপারটাই? কারণ যেরকম ভাবে ডক্টর বলেন অ্যাজ পার ডায়েট চার্ট, হ্যাঁ, যেভাবে ইন্ডিভিজুয়ালি পেশেন্টদের ডক্টর ডায়েট চার্ট করে দেন, আচ্ছা। বা কেউ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এলেন, সেই ডায়েট চার্ট ফলো করেই আমরা ডায়েট দিয়ে থাকি। আচ্ছা, যার ডায়াবেটিক ডায়েট দরকার তাকে সেরকমই দেয়া হয়, যিনি নন ডায়াবেটিক ওনাকে নর্মাল ডায়েট দেয়া হয়, যিনি ভাত চান ভাত রাতে, যিনি রুটি চান রুটি, সব অপশনই আমাদের কাছে থাকে। আর এখানে থাকতে গেলে কিরকম খরচা পড়ে? মোটামুটি ধরুন থাকতে গেলে 7,000, 8,000, 9,000 এই ধরনের, এই বিল্ডিং এ, মানে নিউ গড়িয়ার কথা বলছি। আর কোনো ডিপোজিট দিতে লাগে ফার্স্ট টাইম? এটা ডিপোজিট লাগে মানে কারোর থেকে 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাসের নেওয়া হয় সিকিউরিটি ডিপোজিট, এবং সেটাও সম্পূর্ণ রিফান্ডেবল। আচ্ছা, কোনো অ্যাডমিশন ফিস? না, নেই। সব কিচ্ছু লাগে না, কোনো অ্যাডমিশন ফিস নেই, কোনো ডোনেশন নেই, আচ্ছা, আর কোনো রকম অ্যাডিশনাল কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপারই নেই। ঠিক আছে। এমনি এনাদের কিছু বিনোদনমূলক কিছু ব্যবস্থা থাকে কি বছরে? হ্যাঁ, সে তো বছরে তো থাকেই, যেরকম মানে একবার করে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠ এরকম ঘুরতে নিয়ে যাওয়া গাড়ি করে, সেগুলো থাকে। যারা সক্ষম, যারা একটু হাঁটাচলা করতে পারেন, তাদেরকে নিয়েই যাওয়া হয়। এছাড়াও দুর্গাপুজোর সময় প্রত্যেক বছরই সকালে করে ওনাদেরকে গাড়ি বুক করে, যেরকম এবছরও হলো, স্করপিও গাড়ি বুক করে ওনাদেরকে নিয়ে দিনের বেলা, নবমী বা দশমীর দিন, তাহলে অনেক সুবিধে হয়। একদম প্যান্ডেলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করানো যায় এবং ওনাদের পক্ষেও কম হাঁটতে হয়। প্রত্যেক বছরই এই জিনিসগুলো, এবং বেড়াতে নিয়ে গিয়ে, ঠাকুর দেখাতে নিয়ে গিয়ে খাওয়ানো বা ওনারা যেটা খেতে চান সেইভাবে অবশ্যই করা হয়। কারণ আমরা একদমই আমাদের নিজেদের বাবা মায়ের মতো করেই ওনাদেরকে দেখাশোনা করি, যাতে ওনারা ভালো থাকেন, হ্যাঁ, এবং মানে দীর্ঘায়ু হয়, দীর্ঘদিন ভালোভাবে থাকেন। কারণ আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি ওনাদের বাড়ির লোক আমাদের বিশ্বাস বা ভরসা করে দায়িত্ব দিয়েছেন, সেই হিসেবে সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি তো কিচেন সামলাচ্ছেন এবং আপনার সঙ্গে রয়েছে আরো দুজন আছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মিনতি সর্দার। মিনতি সর্দার। হ্যাঁ, আচ্ছা, এখানেই আপনি থাকেন? হ্যাঁ, আমি এখানে 24 ঘন্টা থাকি। আচ্ছা আচ্ছা, তা আপনার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ বারাসাত। ও, দক্ষিণ বারাসাত। আচ্ছা, ওখান থেকে এখানেই থাকেন? হ্যাঁ, মাঝে মাঝে বাড়ি যান? হ্যাঁ, আমি 1 মাস 1.5 মাস পর পর বাড়ি যাই। আচ্ছা আচ্ছা, তা আজকের দুপুরের আহারে যে মেনুটা হয়েছে এগুলো একটু আমরা দেখে নিই। হ্যাঁ,
এই যে আমি এখানে উচ্ছে ভাজা হয়েছে করেছি। ডাল আগে, ডাল আগে, মুসুরির ডাল, হ্যাঁ মুসুরির ডাল, আচ্ছা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, সয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি আছে, ফুলকপি আলুর ফুলকপি আলুর তরকারি, তরকারি আছে, মাছের ঝাল। মাছের ঝাল, রুই মাছ, তাই তো? হুম, আচ্ছা, আজকে দুপুরের আহার তাহলে হ্যাঁ। প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ। এইটাই আজকে পরিবেশন হবে। হুম, আচ্ছা, প্রতিদিন কি রান্না মানে এই যে হ্যাঁ। মেনুটা পরিবর্তন হয়? হ্যাঁ প্রতিদিন এরকম হয়। প্রতিদিন চেঞ্জ হয়। আচ্ছা, এমনি আমিষ বা নিরামিষ কোনো আছে? আর দিন কোন দিন নিরামিষ হবে? হ্যাঁ শনিবার আমাদের নিরামিষ চলে। শনিবার নিরামিষ, হ্যাঁ। আর বাকি দিন মোটামুটি আমিষই খায়। হ্যাঁ শনিবারে আমাদের মুগ ডাল হয়, আচ্ছা, একটা ভাজা হয়, যে কোনো হ্যাঁ। ভাজা একটা হ্যাঁ। হয়, আর পটল ভাজা হ্যাঁ, না কাঁকরোল ভাজা একটা ভাজা হয়, পনির তরকারি হয়, আচ্ছা, আর একটা সবজি হয়, একটা সবজি আর আর দই থাকে, টক দই থাকে। টক দই থাকে। আচ্ছা, আর এমনি মাংস? হ্যাঁ রবিবার আমাদের মাংস থাকে, চিকেন? হ্যাঁ ভাজাই থাকে, ডাল থাকে, আচ্ছা, একটা সবজির তরকারি থাকে, যারা না মাংস খায় তাদের জন্য মাছও থাকে, আচ্ছা, চাটনি থাকে। আচ্ছা, আর এমনি অন্যান্য দিন মাছটাই হয়? হ্যাঁ মাছটাই বা হয় কোনোদিন ডিম? সপ্তাহে, হ্যাঁ দুদিন আমাদের ডিম হয়, আচ্ছা, বৃহস্পতিবার সোমবার দুদিন ডিম হয়, আচ্ছা, আর 3 দিন মাছ হয়। 3 দিন মাছ হয়। হুম। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে 7 বছর আছি। 7 বছর হয়ে গেল? হ্যাঁ 7 বছর আচ্ছা, হয়ে গেল। তাহলে খুবই ভালোই আছেন। হ্যাঁ এখানে খুবই ভালো আছি, ঘরের হ্যাঁ। মধ্যে, আচ্ছা। ঘরের মতন। আর আমাদের দেখাশোনা দাদা খুব ভালো করে, আচ্ছা। আমাদের অসুখ বিসুখ হলেও দাদা ওষুধপত্র সবই দিয়ে দেয়, ও। দাদা খুবই ভালো। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ। একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, এই যে পর্বে আপনাদের নিউ গড়িয়ার শাখা দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের একটা ভিডিও প্রদর্শন করছি। এর আরো দুটো শাখা রয়েছে, একটা মুকুন্দপুর, আর একটা নতুন তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে, উদ্বোধন 2-3 দিনের মধ্যেই লেক টাউন অঞ্চলে। আমি এই পর্বে আপনাদের নিউ গড়িয়ার শাখাটা উপস্থাপন করছি, কিন্তু পরের পর্বে আপনাদের মুকুন্দপুর শাখাটার একটা ভিডিও আনবো, এবং লেক টাউনে যে নতুন বৃদ্ধাশ্রমটি তৈরি হচ্ছে সেটিরও আরেকটি পর্বে তার উপস্থাপন হবে। 3টে পর্বে এই দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের যে 3টে শাখা রয়েছে, 3টে শাখা 3টে পর্বে আপনারা দেখতে পাবেন। এই পর্বে আপনারা যেমন দেখছেন, তাই সাবস্ক্রাইবটা করে রাখবেন, পরের দুটো পর্ব আপনারা দেখতে পাবেন 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই। একটু ফলো করবেন আমাকে, তাহলেই পেয়ে যাবেন। নমস্কার। এই নীল বাড়িটি দেখছেন, এটা যেমন একটি ইউনিট, আর ঠিক উল্টো দিকেই আরেকটা ইউনিট রয়েছে এই বিল্ডিংটা। এখানে যেমন দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে দেবাঙ্গন ওল্ড এজ হোম গভর্নমেন্ট রেজিস্টার্ড। আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, অনার অ্যান্ড কেয়ার সিনিয়র সিটিজেন নাম্বার দেওয়া রয়েছে। আমরা এই বিল্ডিং এর এই হচ্ছে প্রবেশ, আমরা এখান দিয়ে প্রবেশ করব। এই দিকে উঠে যাচ্ছে, ওপরে ওঠার রাস্তা, আমরা ওপরে উঠে যাব। এই হচ্ছে ওপরে যাব আমরা, ওপরে ওঠার একটা সিঁড়ি, নিচে গ্রাউন্ডে যেমন একটা রুম রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেই এনাদের যাবতীয়, ওপরে কিছু নেই, ওপরে অন্যান্যরা থাকেন, গ্রাউন্ড ফ্লোরটাতেই আবাসিকরা থাকেন। এই ঢুকেই সামনে একটা স্পেস, একটা টিভি রয়েছে, এখানে একজন আবাসিক থাকেন, ওইদিকে একটা রুম আছে সিঙ্গেল, আর আমাদের এই হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা ওনাদের শেয়ারিং এ, ওদিকে কিচেন রয়েছে। আর এইদিকে বা সাইডে এখানে একটা রুম, যেমন ডবল শেয়ারে, রুমে যেমন দেখছেন টিভি রয়েছে, টিভি, এখানে একটা টেবিল রয়েছে, উইন্ডো, এখানে দুজন আছেন, এখানে দুটো আলমারি রয়েছে, ফ্যান রয়েছে। প্রথমে নমস্কার জানাচ্ছি।
আচ্ছা, আপনার একটু পরিচয়টা দেবেন, আপনার নাম? আমার নাম রঞ্জন মহাপাত্র। রঞ্জন মহাপাত্র। মহাবাত। হুম। আচ্ছা, আপনার বাড়ি? বালি অঞ্চল। বালিগঞ্জে? হাওড়ার বালি অঞ্চল। হাওড়ার বালিগঞ্জ। আচ্ছা আচ্ছা। হাওড়ার বালি অঞ্চল। বালি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বালিতে। হুম। আচ্ছা, কতদিন আছেন এখানে? 1-1.5 বছর। 1-1.5 বছর। আচ্ছা, আপনার বাড়িতে কেউ আছে? না। কেউ নেই? হুম। মানে আপনি এখন একাই? হুম। ওই জন্য এখানে চলে এসেছেন? হুম। আচ্ছা, মানে বিবাহ করেছেন? হুম। ও, স্ত্রী ছিলেন? চলে গেছে। গত হয়েছেন? না, চলে গেছে বাইকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একদম সিঙ্গেল। হুম। আচ্ছা, এখানে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা, আপনি মানে পেশায় কোথায় ছিলেন কর্মজীবনটা? MBA পড়াতাম। MBA কমপ্লিট করেছিলেন? কমপ্লিট করেছিলাম। MBA টিচার ছিলাম। টিচার ছিলেন? আচ্ছা আচ্ছা, মানে কোনো স্কুল? না, ডানকুনিতে। ডানকুনিতে প্রাইভেট কোনো? হ্যাঁ, সিকিম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে MBA পড়াতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখন আপাতত এখানেই আছেন? হুম। এরপরে কি এখানেই থাকতে চাইছেন বাকি জীবনটা? সেটা এখনো যায়নি। এখনো কোনো সিদ্ধান্ত নেন? দেখ, এখানে দেখাশোনা ঠিকঠাক চলছে তো? হুম। হুম। আচ্ছা, এমনি শরীর সুস্থ আছে? হুম। আচ্ছা, খাওয়া দাওয়া হুম। ঠিকঠাক পাচ্ছেন সময় মতো? হুম। আচ্ছা, এই জল খাবার হয়ে গেছে তো আজ এবারে? হুম। আচ্ছা, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। এটা যেমন একটা রুম, এখানে যেমন রয়েছে এখানে 3 জন আছেন। আচ্ছা, ওনাদের টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট। টয়লেটে যেমন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড, ট্যাপ, যেমন বেসিন রয়েছে, একটা র্যাক বাস্কো মতো রয়েছে কিছু রাখার জন্য। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয়টা বলবেন, নামটা? আমার নাম গোপা মুখার্জি। গোপা মুখার্জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি মানে বিবাহের পর আপনার? আমার বাড়ি একসময় ছিল, এখন আর নেই, অনেকদিনে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার এখানেই স্থায়ী ঠিকানা? এখানেই থাকি। হ্যাঁ। স্থায়ী ভাবে আছে? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার দেশ মানে নিজের বাড়ি কোথায় ছিল? নিজের বাড়ির কথাই বললাম যে বিক্রি হয়ে গেছে অনেকদিন আগে। আচ্ছা, সেটা কোথায় ছিল? টালিগঞ্জে, চালু মার্কেটে। টালিগঞ্জের ওইখানে? আচ্ছা, এখানে কতদিন আছেন? এখানে আছি 1.5 বছর। এর আগে আমি মোটমাট 17 বছর বৃদ্ধাশ্রমে আছি। ও আচ্ছা আচ্ছা, অন্য জায়গায় থাকি। অন্য জায়গায় ছিলেন, তারপর এখানে 1.5 বছর হলো এসছেন। হ্যাঁ। তা এখানে ভালো লাগছে তো? হ্যাঁ। এমনি যত্ন হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। যত্ন হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, এমনি সময় মতো খাওয়া দাওয়া? হ্যাঁ। আচ্ছা, শরীর সুস্থ আছে তো? শরীর এই বয়সে সুস্থ থাকে না, ওই চলে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, এমনি চেক আপ হয় তো, হেলথ চেক আপটা? মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয়। আচ্ছা, এমনি খাওয়া দাওয়াটা আপনাদের মোটামুটি পাচ্ছেন? ভালো, মনের মতো হচ্ছে ঠিকঠাক? আচ্ছা, এমনি নমস্কার। আজকে দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের নিউ গড়িয়া শাখার পর্বটি দেখলেন। আশা করি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইবটা করে। এখানকার খরচ মধ্যবিত্তের মধ্যেই। এনাদের যে শাখাগুলি রয়েছে পরের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন, মুকুন্দপুর শাখা এবং নতুন হওয়া একটি শাখা লেক টাউনে। একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ঠিক পেয়ে যাবেন নোটিফিকেশন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার পরের পর্বে আপনাদের দেখা হচ্ছে মুকুন্দপুর শাখা। নমস্কার।